নমস্কার বন্ধুরা, তিতলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজ একটি ভীষণ কার্যকারী আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হঠাৎ করে গত কিছুদিন ধরে লক্ষ্য করছি বাড়িতে ইঁদুর ছুঁচোর উপদ্রব খুব বেশি বেড়ে গিয়েছে। আমাদের সকলকেই বাড়িতে কোনো না কোনো সময় ইঁদুর ছুঁচোর উপদ্রব কিন্তু সহ্য করতে হয়। আর একবার ইঁদুর ছুঁচো বাড়ির ভেতরে কোনোভাবে প্রবেশ করলে দিনের দিন তাদের বংশ বিস্তার করে আমাদের অনিষ্ট করেই চলে। বিছানা, বালিশ এবং দরকারি কাগজপত্র কেটে ফেলে, আমাদের শখের জামা কাপড়ও কেটে দেয়, সেই সঙ্গে টাকার মতন মূল্যবান জিনিসও কেটে নষ্ট করে ফেলে। এছাড়াও আঢাকা খাবার, সেই খাবারে মুখ দিয়ে দেয়, আমরা না জেনে সেই খাবার অনেক সময় খেয়ে ফেলি। সেই খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হয়। এছাড়াও ইঁদুরের মল, মূত্র এবং কামড় থেকে প্লেগের মতন মরণব্যাধি রোগেরও শিকার হতে হয় কখনো কখনো। তাই আজ একটা এমন রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে আমি ভীষণ উপকার পেয়েছি। তাই আশা করছি এই রেমেডিটি বানিয়ে যদি ব্যবহার করেন আপনারাও ভীষণ উপকার পাবেন। নিয়ে নিয়েছি কিছুটা চা পাতা। আর চা পাতা চা হওয়ার পর আমরা প্রায় ফেলেই দিই। চা পাতার মধ্যে যেহেতু দুধ, চিনি সমস্ত কিছু থাকে, তাই এর টেস্টটাও কিন্তু একটু মিষ্টি জাতীয় হয়। আর মিষ্টি জাতীয় খাবার ইঁদুর ছুঁচোর কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার। আর নিয়ে নিয়েছি দুটি ন্যাপথলিনের গুলি। ন্যাপথলিনের গুলি সব বাড়িতেই খুব সহজেই পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি এখানে এই 20টা মতো গোলমরিচ। গোলমরিচও আমাদের কিন্তু রান্নাঘরে সবসময়ই পাওয়া যায়। চলুন এবার কিভাবে রেমেডিটি বানাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এবার হামানদিস্তার মধ্যে দুটো ন্যাপথলিনের গুলিকে দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে গোলমরিচ কয়েকটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে প্রথমে। এখন গোলমরিচ আর ন্যাপথলিনের গুলিটাকে এইভাবে একটু গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যবহার করা চা পাতাটা। এখানে আমি 2 চামচ মতন ব্যবহার করা চা পাতা ব্যবহার করছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। 2 চামচ চা পাতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা, যেটা গোলমরিচ আর ন্যাপথলিন দিয়ে করে রেখেছি সেই মিশ্রণটা। খুব ভালো করে এই মিশ্রণটাকে চা পাতার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এখন দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ফিনাইল। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের কোনো রকম অসুবিধা না থাকে তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। মিশ্রণটিকে রেডি করে এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে আটা। যে আটা আমরা বাড়িতে রুটি করার ক্ষেত্রে ব্যবহার করি সেই আটাই এখানে ব্যবহার করছি। এবার 2 চামচ আটার সঙ্গে অল্প অল্প করে ভিনিগার দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল দেয়া চলবে না, এখানে কিন্তু ভিনিগারটাই ব্যবহার করতে হবে। এখন পরিমাণ মতন ভিনিগার দিয়ে আটার ডোটাকে রেডি করে নিয়েছি। এখানে আমার 1.5 চামচ পরিমাণে ভিনিগারটা লেগেছে। এইবার এই মূল ডোটা থেকে ছোট ছোট নাড়ুর আকারে এইভাবে কিছুটা কিছুটা করে গড়ে নিচ্ছি। মূল ডোটা থেকে এইভাবে ছোট ছোট নাড়ুর আকারে বানিয়ে নিয়েছি। তারপর এই নাড়ুগুলোকে হাতের সাহায্যে একটু প্রেস করে করে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এইবার যে বাটির শেপটা দিয়ে রেখেছি, এখানে যে মিশ্রণটা চা পাতার সঙ্গে এটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণের খানিকটা পুর এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। যেভাবে আমরা মটরশুঁটির কচুরি টচুরি বানাই, পুর রেডি করি, সেইভাবে পুর ভরে এইভাবে এক একটা বলকে এখন রেডি করে নিতে হবে। সমস্ত বলগুলোকে ওইভাবে পুর ভরে এইভাবে মুখটাকে বন্ধ করে রেডি করে নিয়েছি। এইবার অল্প একটু চিনি এই বলগুলোর ওপরে খুব ভালো করে লাগিয়ে দিয়ে আরও বেশি লোভনীয় করে তুলতে হবে। কারণ মিষ্টি জাতীয় জিনিস ইঁদুরের ভীষণ পছন্দের জিনিস। তাই এই বলগুলোকে আরও বেশি লোভনীয় করে তোলার জন্য অল্প করে চিনি এই বলগুলোর গায়ে এইভাবে আটকে দিতে হবে, যাতে করে ইঁদুর এই বলগুলোকে খেয়ে ফেলে। আর খেয়ে ফেলা মাত্র তাদের পেটের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, আর তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এখন চিনি ছড়িয়ে বলগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। চলুন এবার দেখিয়ে দিচ্ছি এইগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। এবার এই যে বলগুলো রেডি করে নিয়েছি সেইগুলো ইঁদুরের চলাফেরার রাস্তায় একটা করে এইভাবে রেখে দেবেন। ইঁদুর বেশিরভাগ আমাদের কিচেন কাউন্টারের ওপরেই ঘোরাফেরা করে খাদ্য সন্ধান করার জন্য। তাই কাজের শেষে কিচেন কাউন্টারের ওপরে এইভাবে একটা বল রেখে দেবেন। তবে একটু খেয়াল রাখবেন যাতে বাচ্চারা এই বলগুলো কোনোভাবে মুখে দিতে না পারে। গ্যাস স্টোভের নিচেও ঠিক একটা বল এইভাবে রেখে দেবেন, কারণ তারা খাবার সন্ধান করতে যখন এই গ্যাস স্টোভের নিচটায় আসবে তখন এই বলগুলো লোভে পড়ে খেয়ে নেবে।
রান্নাঘরে যে সমস্ত জায়গা একটু অন্ধকার অন্ধকার, যেমন ফ্রিজের পাশে বা সিলিন্ডারের পাশে, সেই সমস্ত জায়গা ইঁদুরের বাসস্থানের জন্য ভীষণ উপযুক্ত। তাই তারা ওই সমস্ত জায়গায় বেশি উৎপাত করে। তাই এরকম করে একটি বল ওখানেও রেখে দেন। বাড়ির ঘরে প্রবেশ করার মেন এন্ট্রান্সের পাশেও একটা বল এইভাবে ছড়িয়ে দেবেন, যাতে করে ইঁদুরের চলাফেরার রাস্তায় এই বলগুলো খুব সহজে পেতে একটু অসুবিধে না হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।